নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রূপসা কিচেন এন্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম আবার একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব লাচ্ছা পরোটা আর একদম মিষ্টি দোকানের মতন ছোলার ডাল আলুর তরকারি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি ময়দাটাকে মাখিয়ে নিব। লবণ, চিনি, তেল সব কিছু দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প উষ্ণ গরম দুধ দিয়ে ময়দাটাকে আমি মাখিয়ে নিব। ময়দাটা মাখানো হয়ে গেছে। একটু ঘি দিয়ে আর একটু ময়দাটাকে ভালো করে মেখে নিব। ব্যাস, ময়দাটা আমার পুরোপুরি মাখানো রেডি। এবার একটা আমি কাপড় নিয়ে ময়দাটাকে ঢাকিয়ে 25 থেকে 30 মিনিট রেখে দিব। ব্যাস, ময়দাটাকে আমি ঢাকিয়ে রেখে দিয়েছি। দিলে ময়দাটা বেশ নরম হবে। চলুন, চলে এসেছি, 30 মিনিট হয়ে গেছে। দেখুন ময়দাটা কত নরম হয়েছে। এবার ময়দাটাকে আমি আর একটু ঠেসে নিব। তারপরে আমি লেচিগুলো করে নিব। লেচিগুলো আমার সবগুলো হয়ে গেছে। সেগুলোতে আর একটু আমি তেল মাখিয়ে নিব। এবার আমি ছোলার ডাল আলুর তরকারিটা করব। আলুগুলো আমি খোসা সমেত কেটেছি। ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি। নিয়েছি কাসুরি মেথি, নিয়েছি ভাজা মশলা, একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটু ভেজে নিব। কড়াইতে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার একটু লবণ দিয়ে আঁচ কমিয়ে আলুগুলোকে আমি একটু ভেজে নিব। ঢাকা দিয়ে দিলাম আলুটা। এবার চলুন লাচ্ছা পরোটার জন্য লেচিগুলোকে রেডি করে নিই। আমি যে লেচিগুলো ময়দা দিয়ে করে রেখেছিলাম, এবার ওগুলোকে একটু বেলে নিব, দিয়ে লাচ্ছা পরোটার মতো লেচি করে নিব। লেচিগুলোকে আমি বেলে নিয়েছি। একটু রুটির মতো করে বড় করে বেলবো। ব্যাস, বেলা হয়ে গেছে আমার। এবার একটা আমি ব্রাশ নিয়েছি। এবার একটু ওই পরোটার গায়ে একটু ব্রাশ করে দিব। তেল ব্রাশ করে আমি অল্প অল্প ময়দা ছিটিয়ে দিব। সবগুলো আমার করা হয়ে গেছে। এবার আমি এপিট ওপিট করে আমি পরোটাটাকে ভাঁজ করে নিব। এভাবে আমি লাচ্ছা পরোটা রেডি করে নিব। সব লেচিগুলোই আমি এইভাবে করে নিব। লেচিটা আমার হয়ে গেল একটা লেচি। ব্যাস, একটা লেচি আমার পুরোপুরি কমপ্লিট। এবার বাকি লেচিগুলো এইভাবে আমি করে নিলাম। এবার ওই লেচিগুলো করার পরে একটু তেল ব্রাশ করে এটাকে আরও 10 থেকে 15 মিনিট রেস্টে দিব। আলুগুলোকে আমি ভেজে নিয়েছি, তুলে নিলাম। এবার তরকারিটা বসিয়ে নিব। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম 5 ফোড়ন। ব্যাস, এরপরে কাঁচা লঙ্কা আদাটা যে বেটে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম। এটা মশলাটা একটু কষিয়ে নিব। এরপরে ওই ভাজা আলুটাও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আরেকটু কষিয়ে নিব। দিয়ে দিব হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম ভাজা মশলাটা। অল্প একটু জল দিয়ে আর একটু মশলাটাকে কষিয়ে নিব। এরপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। আর একটু নাড়াচাড়া করে নিব। একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আমি যে সেদ্ধ করে রেখেছিলাম ছোলার ডালটা, ওটার জলটা দিয়ে দিলাম। তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। এবার কাসুরি মেথি দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার চলুন আমি লাচ্ছা পরোটাগুলোকে বেলে নিই। একটা একটা করে আমি সব লাচ্ছা পরোটাগুলোকে বেলে নিব। একটা পরোটা আমার রেডি হয়ে গেছে। এটাকে ভেজে নিব। আপনারা চাইলে এটা ঘি দিয়েও ভাজতে পারেন। আমি সাদা তেল দিয়ে ভেজেছি। অল্প অল্প করে তেল দিব। অল্প অল্প করে তেল দিয়ে আমি ভেজে নিব পরোটাগুলো। সব পরোটাগুলোকে আমি এইভাবে ভেজে নিব। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।